সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আজকে আমি প্রেরিত 18 অধ্যায় 18 থেকে 28 পদ আলোচনা করব। খ্রিস্টের প্রেমে যিনি সিক্ত, তিনি কখনো হাত পা গুটিয়ে বসে থাকতে পারেন না। অন্যভাবে বললে, যিনি পবিত্র আত্মার বশে অবস্থিতি করেন, আত্মাগণকে জয় করাই তার প্রধান লক্ষ্য। প্রতিকূল পরিস্থিতির চাপ তাকে লক্ষ্যচ্যুত করতে পারে না। তিনি জানেন খ্রিস্ট যিশু বিজয়ী, সমস্ত কর্তৃত্ব তার হাতে। মতি 28 অধ্যায় 18 পদ। তিনিই বলেছেন, সাহস করো, সমুদয় সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করো। আজকের পাঠে প্রেরিত পৌল দ্বিতীয় প্রচার অভিযান শেষ করে জেরুজালেম হয়ে আন্তিওখিয়াতে ফিরেছেন। প্রচার অভিযানের সুসংবাদে মণ্ডলী আনন্দ করেছে, কিন্তু নতুন বিশ্বাসীদের চিন্তা তাকে বেশি দিন সেখানে থাকতে দিল না। বেরিয়ে পড়লেন তৃতীয় অভিযানে। অপরদিকে ইফিসীয়দের প্রয়োজন মেটাতে প্রভু ক্ষেত্র প্রস্তুত করতে থাকলেন। আক্কিল্লা প্রিসকিল্লা দম্পতিকে পৌল ইফিসে রেখে এসেছিলেন। সেই সঙ্গে প্রভু পরিচালিত করলেন জিহুদি বিশ্বাসী শাস্ত্রজ্ঞ সুবক্তা আপ্পল্লোকে। শাস্ত্রবাক্য দ্বারা তিনি খ্রিস্ট যিশুকে মসীহ বলে প্রমাণ দিতে থাকলেন। কিন্তু পৈরেতিক শিক্ষা প্রেরিত 2 অধ্যায় 38 এবং 39 পদ অনুসারে জল ও পবিত্র আত্মার বাপ্তিস্মের বিষয়ে তার কিছুটা ঘাটতি ছিল। আক্কিল্লা ও প্রিসকিল্লার সহভাগিতায় প্রভু সেই ঘাটতি পূরণ করে তার পরিচর্যা আরো ফলপ্রসূ করে তুললেন। যারা প্রভুর গৌরবার্থে নিজেদের সমর্পিত রাখে, তিনি তাদের এইভাবে গঠন ও ব্যবহার করে থাকেন। অতঃপর প্রভু আপ্পল্লোকে পরিচালিত করলেন করিন্থীয় অঞ্চলে, আক্কিল্লা ও প্রিসকিল্লা থাকলেন ইফিসে। পরে তিনি পৌলকেও নিয়ে এলেন সেখানে। তার পরিকল্পনা রূপায়ণে আত্মার ঐক্য গড়ে তুলে প্রভু কাজ করতে থাকলেন। প্রভুর প্রেমের পরিকল্পনা মানব বুদ্ধির অতীত। আমরাও যেন মিলেমিশে কাজ করি প্রভুর জন্য। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।